আজকে আমি কোরবানির প্রকৃত শিক্ষা ও ইতিহাস নিয়ে আলোচনা করব। এটি কি শুধু পশু জবাই নাকি আত্মত্যাগের মহান পরীক্ষা? এ সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখন এই কোরবানি সম্পর্কে একটা প্রকৃত সত্য ঘটনা আর এটা হচ্ছে ভুল ধারণা। আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য এবং আত্মত্যাগের এক মহান শিক্ষা। মুমিন কখনোই আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করতে পিছিয়ে যায় না। আর ভুল ধারণা হচ্ছে কোরবানি মানেই একটি পশু জবাই করা, মাংস বিতরণ করা এবং ঈদের আনুষ্ঠানিকতা পালন করা। ইব্রাহিম আলাইহিসসালাম এর মহান পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মহান পরীক্ষা। ঐশী নির্দেশন, স্বপ্নের মাধ্যমে নির্দেশ। নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর পথে কোরবানি করতে হবে। মানবিক টান, দীর্ঘদিন পর পাওয়া অত্যন্ত প্রিয় সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালাম। আর এই ঘটনাটা আপনারা জানেন, তাই আমি ঘটনাটা বর্ণনা করলাম না। আর কে জানেন না তারা কমেন্টের মাধ্যমে জানেন, পরবর্তী ভিডিওতে আমি এই ঘটনা বর্ণনা করে দেব। একজন পিতার জন্য এর চেয়ে কঠিন পরীক্ষা আর কি হতে পারে? তারপরও ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ মেনে নিলেন। দুটি সত্তার এক অভূতপূর্ব আত্মসমর্পণ। কুরবানির চূড়ান্ত রূপ, পিতার আনুগত্য। ইব্রাহিম আলাইহিসসালাম চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি। সন্তানের আত্মসমর্পণ। ইসমাইল আলাইহিসসালাম এর অসাধারণ ঈমান। হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বর্তমান সময় সন্তানেরা এরকম ত্যাগ পাওয়া যাবে কিনা তা আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আল কোরআনের মাপকাঠি। আল্লাহর কাছে পৌঁছায় না গোশত ও রক্ত, আর পৌঁছায় একমাত্র তাকওয়া। আল্লাহ শুধু পশু দেখেন না, তিনি দেখেন মানুষের নিয়ত, ঈমান ও তাকওয়া। আন্তরিকতা ছাড়া শুধু পশু জবাই করলে প্রকৃত কোরবানি সম্পন্ন হয় না। প্রকৃত কোরবানির 4টি মূল স্তম্ভ রয়েছে। আল্লাহ সন্তুষ্টি 4টি মূল স্তম্ভ। 1. পূর্ণ আনুগত্য। আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে সম্পূর্ণভাবে ত্যাগ করা। 2. আত্মত্যাগ। নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার মানসিকতা। 3. তাকওয়া। অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহ ভীরু হওয়া শিক্ষা অর্জন। 4. ভ্রাতৃত্ব ও সহানুভূতি। গরিব দুঃখীদের মাঝে মাংস বিতরণের মাধ্যমে সমাজে সাম্য সৃষ্টি হয়। এই 4টি হচ্ছে প্রকৃত কোরবানির মূল স্তম্ভ। আজকের বাস্তবতা বনাম প্রকৃত ইসলাম। প্রকৃত কোরবানি অন্তরের আন্তরিকতা এবং নিয়তের পরিশুদ্ধি। আর কে কত বড় কোরবানি কিনলো তার প্রতিযোগিতা, বর্তমান প্রদর্শনী আর কি। এরপর একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য প্রকৃত কোরবানির উদ্দেশ্য। আর প্রদর্শনীর কোরবানি হচ্ছে সমাজে সম্মান ও বাহবা করানো। প্রকৃত কোরবানির আরেকটি দিক হচ্ছে আত্মিক প্রশান্তি ও নম্রতা। প্রদর্শনীর কোরবানি বাহ্যিক অহংকার বৃদ্ধি। কোরবানির প্রকৃত অর্থ নফসের কোরবানি। বাহ্যিক পশু এটি কেবল একটি প্রতীকী। ভিতরের পশু বা নফস, যেমন 1. অহংকার ত্যাগ করা, 2. লোভ বিসর্জন দেওয়া, 3. হিংসা দমন করা। এগুলো কি আপনার ত্যাগ করে প্রকৃত কোরবানি দিতে পেরেছেন কিনা, বা আপনার আশেপাশে কেউ এগুলো ত্যাগ করেছে কিনা, সেগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করুন। একটি আত্মিক পাঠশালা। কোরবানি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ঈমান, তাকওয়া, আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি ভালোবাসার এক জীবন্ত পাঠশালা। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত কোরবানির শিক্ষা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।